ভাই এই লোককে বিয়ে করবার জন্য নাকি অলরেডি 14 থেকে 15 জন মেয়ে বসে আছে। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছিলাম দুধ দিয়ে গোছল করা দুধে দেওয়া তুলসী পাতা আলম হাসান ভাইকে নিয়ে। অলরাইট গেস, আলম হাসান ভাইয়ের ব্যাপারে অলরেডি আপনারা অনেক কিছু জেনে গেছেন, শুনে গেছেন যে আসলে ওনাকে সোশ্যাল মিডিয়ায় যেরকমটা দেখা যায় সাদাসিধে, কিছু বোঝে না, আলাবোলা, কিন্তু বাস্তব লাইফে উনি পুরোটাই ভিন্ন। উনি মূলত বিয়ে নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে, যেটা বিগত দিন থেকে আপনারা দেখে এসেছেন, এবং ওনার ব্যবসার প্রচার শুরু হয় শর্মিলা থেকেই। শর্মিলার সাথে ওনার যখন বিচ্ছেদ হয়ে যায় তখনই কিন্তু কিছুটা মানুষ ওনাকে চিনেছে, তবে অনেকেই শর্মিলাকে দোষারোপ করছে। কিন্তু লাস্ট যে এই মুক্তাকে বিয়ে করেছে এবং মুক্তাকে নিয়ে যখন ঝামেলাটা বাজে, তখন কিন্তু ওনার আসল স্ট্রাকচার, আসল চরিত্রটা মুক্তাই ফ্লাশ করে দেয়। এবং অবশেষে মুক্তা যখন ওনার সাথে, যেদিন মুক্তার সাথে ঝামেলা হয় তার পরের দিনই নাকি উনি 14 থেকে 15টা বিয়ের প্রস্তাব পেয়েছে, অর্থাৎ ওনাকে মেসেঞ্জারে 14 থেকে 15 জন নারী নক করেছে। তো উনি যেহেতু বলেছে যে 14 থেকে 15 জন নারী ওনাকে বিয়ের প্রস্তাব নিয়ে বসে আছে, আমার খুব দেখতে ইচ্ছে করছে যে এই 14 থেকে 15 জন নারী কোন কোয়ালিটির, কোন পরিবারের মেয়ে। অবশ্যই ভালো কোনো পরিবারের মেয়ে এই 14 থেকে 15 জন নারী অবশ্যই ভালো কোনো পরিবারের নয়। আলম হাসান যেহেতু 4 থেকে 5টা বিয়ে করেছে, যে প্রপোজালগুলো আসছে আই থিঙ্ক তারাও মেবি 7 থেকে 8টা বিয়ে করা পাবলিক, তারাই এই প্রপোজালটা দিয়েছে। কারণ যে ব্যক্তি বিয়ের 3 দিনের মাথায় বউয়ের গায়ে হাত তুলতে পারে, যে ব্যক্তি বউকে নিয়ে বিজনেস করতে পারে, এই লোকের কাছে ভালো কোনো মেয়ে কেন বিয়ে বসতে আসবে? এই লোকের কাছে তো মুক্তা কোয়ালিটির মেয়েরাই বিয়ে বসতে আসবে। আপনারা জানেন যে মুক্তা কোন কোয়ালিটির লোক। আই থিঙ্ক মুক্তার যেমন মেয়ে হোক না কেন, মুক্তার থেকেও বাজে যদি কোনো মেয়ে থাকে, এই যে 14-15 জন মেয়ে যদি তাকে সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দেয়, আপনারা সাদা কাগজে লিখে রাখুন, একটাও ভালো ফ্যামিলির মেয়ে না। প্রত্যেকটা হচ্ছে নোংরা নোংরা ফ্যামিলির মেয়ে যারা এই আলম হাসানকে বিয়ের প্রস্তাব দিচ্ছে।